দ্বিতীয়স্থ রাহু বা ধনভাবস্থ রাহু মানুষকে দরিদ্র, বাচাল, মুখর, ভোগী, মূর্খ, ভ্রমণশীল করে। ওই ব্যক্তির চৌর্য বৃত্তিতে আসক্তি হওয়ার সম্ভাবনা এবং তার নিজ ব্যক্তির গৃহে বাস হয়। জীবনাথের মতে ওই জাতক কুবের সমান ধনী হলেও নির্ধন হয়, অর্থভোগ না করে দারিদ্রতা ভোগ করে। ফলদীপিকায় মন্ত্রেশ্বর বলেছেন তার কথা জড়িয়ে যায়। ওই রাহু শুভাশুভ দুরকমই ফলদান করে। তবে দ্বিতীয়স্থ রাহু আর্থিক ব্যাপারে প্রায়ই অনিশ্চয়তার সূচক। জাতককে আর্থিক ব্যাপারে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়। জাতকের উপার্জন প্রায় ন্যায়সঙ্গত উপায় হয় না। অন্তত উপার্জনের জন্য জাতককে সময় সময় গোপনীয়তার আশ্রয় নিতে হয়। আর্থিক ব্যাপারে তার অনেক রকম ঝঞ্ঝাট ও বিশৃঙ্খলা উপস্থিত হতে পারে। জাতকের আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা মুশকিল হয়ে ওঠে এবং নানা রকমের তার অর্থ নষ্ট হয়। যদি শুক্র, শনি বা বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয় তাহলে দ্বিতীয়স্থ রাহু প্রচুর অর্থ দিতে পারে। শুক্রের